পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর তৈরি করা পুরনো ধর্মীয় মেরুকরণের ফর্মুলা কি তবে আজ রাজপথের বাস্তবতায় এসে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল? নিট কেলেঙ্কারি ও শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামা হাজার হাজার অরাজনৈতিক শিক্ষার্থীকে হুট করে শুক্রবারিয়া ও বিদেশি মদনপুষ্ট মৌলবাদী আখ্যা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসলে নিজের কোন বড় রাজনৈতিক ভয় গোপন করার চেষ্টা করছেন? এতদিন ধরে যে সাম্প্রদায়িক বিভাজনের কার্ড খেলে বাংলায় ক্ষমতা দখলের ছক কষা হচ্ছিল, ধর্মতলায় পুলিশি লাঠিচার্জের পর তৈরি হওয়া অভূতপূর্ব ছাত্র ঐক্যে কি সেই তাসের ঘর গুড়িয়ে গেল? শুভেন্দু অধিকারীর একটা মাত্র কটু শব্দ কিভাবে গোটা বাংলার রাজনৈতিক সমীকরণকে রাতারাতি বদলে দিল? দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা হিন্দু মুসলিম তরুণদের গায়ে মৌলবাদী তকমা লাগিয়ে তিনি কি বিজেপির ভোট ব্যাংক রক্ষার চরম ঝুঁকি নিয়ে ফেললেন? আর এই উত্তাল আন্দোলনের মাঝেই দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের বিস্ফোরক নির্দেশে কিভাবে এক ঝটকায় পিছু হটতে বাধ্য হল কেন্দ্র ও রাজ্য প্রশাসন? শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ককরোচ জনতা পার্টি বা সিজেপির উত্থান কি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে? এসব চাঞ্চল্যকর ও রোমহর্ষক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কৌশলটি দীর্ঘদিন ধরেই বেশ একরৈখিক ও নির্দিষ্ট ছিল। রাজ্যের প্রত্যেকটি বিষয়ে তিনি ধর্মকে আগে টেনে নিয়ে আসতেন। এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করত। দীর্ঘদিন ধরে এই কৌশলটি কাজও করেছে, কিন্তু রাজনীতির মাঠে একই পুরনো চাল বারবার চাললে একসময় তা জনগণের কাছে বিরক্তিকর হয়ে ওঠে। ঠিক সেই বিরক্তিকর প্রথম বড় বিস্ফোরণটি ঘটল যখন শিক্ষা দুর্নীতি ও নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে নেমে এলো রাজ্যের হাজার হাজার তরুণ শিক্ষার্থী। কোনো ধর্মীয় এজেন্ডা কিংবা সাম্প্রদায়িক দাবি ছাড়া সেরফ স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবিতে ধর্মতলায় সমবেত হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা। কিন্তু সেখানে যুক্তির জবাবে নেমে এলো লাঠিচার্জ ও টিয়ার গ্যাস। আর ঠিক তখনই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি দাবি করলেন রাস্তায় নামা এই ছাত্ররা নাকি অরাজনৈতিক নয়, এরা নাকি বিদেশি ফান্ডিং পুষ্ট মৌলবাদী এবং এরা শুধু শুক্রবার নামাজের পর রাস্তায় নামে। এই আন্দোলনকারীদের বোঝাতে তিনি ব্যবহার করলেন একটি বিশেষ শব্দ, শুক্রবারিয়া। শুভেন্দু হয়তো ভেবেছিলেন এই একটি শব্দ দিয়েই তিনি আন্দোলনের গায়ে মেরুকরণে শিল মেরে নিজের পুরনো ভোট ব্যাংক গুছিয়ে নেবেন, কিন্তু বাস্তবে শুভেন্দুর এই দম্ভ ও চাল সম্পূর্ণ উল্টো ফল বয়ে আনলো। শুভেন্দু অধিকারীর শুক্রবারিয়া ট্যাগ এবার হিন্দু তরুণদের কাছেও গ্রহণযোগ্য হয়নি, কারণ ধর্মতলায় দাঁড়িয়ে থাকা তরুণদের ভিড়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের শিক্ষার্থী পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করছিল। তাদের হাতে কোনো ধর্মীয় নিশান ছিল না, ছিল ভারতের সংবিধান এবং নিজের মৌলিক অধিকারের প্রশ্ন। শুভেন্দুর বক্তব্য উল্টো সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। দীর্ঘদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, যেমন সেভেন্থ পে কমিশন লাগু করা, শিল্প এনে কর্মসংস্থান তৈরি কিংবা দুর্নীতিবাজদের শাস্তির মুখোমুখি দাঁড় করানো, তার একটিও তো বাস্তবে দৃশ্যমান হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যুব প্রকল্প কিংবা বিভিন্ন সামাজিক সুবিধাগুলোর যথাযথ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আর সবচেয়ে বড় নীতিগত প্রশ্নটি উঠে এসেছে শুভেন্দুর দলের নিজস্ব বিশ্বাসযোগ্যতা নিয়ে। যে দুর্নীতিবাজদের জেলে পুরবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের অনেকেই আজ বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কিংবা তাদের আশেপাশে ঘুরছেন। ফলে যখন কোনো রাজনৈতিক দল নিজেদের অতীত প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়, তখন কেবলমাত্র হিন্দু রাষ্ট্রের স্লোগান বা মৌলবাদী ট্যাগ দিয়ে জনগণের ক্ষোভ ঢাকতে চাওয়াটা হাস্যকর হয়ে দাঁড়ায়। এটি আজ কেবল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষোভ নয়, গোটা সচেতন বাংলার সাধারণ প্রশ্ন। ঠিক এই চরম রাজনৈতিক উত্তেজনার মুহূর্তেই দৃশ্যপটে হাজির হলো দেশের সর্বোচ্চ আদালত। রাজপথে ছাত্রদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে যে পর্যবেক্ষণ এলো, তা যেন রাজনৈতিক মহলে এক প্রবল ধাক্কা দিল।
আদালত স্পষ্ট জানিয়ে দিল, শান্তিপূর্ণ গণপ্রতিরোধের ওপর বাড়াবাড়ি বা লাঠিচার্জ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বরদাস্ত করা হবে না। বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, কোনো নিরীহ নাগরিকের ওপর পুলিশি নির্যাতন বা বাড়াবাড়ি ঘটে থাকলে আইন কাউকেই ছাড় দেবে না। পশ্চিমবঙ্গ সহ মোট 60টি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চেয়ে নোটিশ জারি করা হলো। শুধু তাই নয়, আন্দোলনের দিনগুলোর সিসিটিভি ফুটেজ, বডি ক্যাম ফুটেজ এবং পুলিশি ওয়্যারলেস ডেটা সংরক্ষণের কঠোর নির্দেশ দেওয়া হলো। বেপরোয়াভাবে আটক করা ছাত্রদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের রাস্তাও উন্মুক্ত রাখা হলো। সুপ্রিম কোর্টের এই রায়ের পেছনে আসল চালিকা শক্তি ছিল রাজপথের এই তরুণরা, যারা নিজেদের আন্দোলনকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি হিসেবে তুলে ধরেছে। এই নামটা শুনে প্রথম দিকে হয়তো অনেকেই হেসেছিলেন, কিন্তু এই হাসির নেপথ্যে যে এক বিশাল সামাজিক ও রাজনৈতিক ভূমিকম্পন তৈরি হচ্ছে তা আজ রাজ্য রাজনীতির শীর্ষ নেতারা টের পাচ্ছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো বড় ঘটনা কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল ঘটাতে পারেনি, তা ঘটিয়েছে এই তরুণরাই। যন্তর মন্তরের তীব্র শীত ও গরম সহ্য করে 36 দিনের নিরবিচ্ছিন্ন অবস্থানের মাধ্যমে সিজেপি নেতারা অবশ্য জানিয়েছেন, তারা এখনই হুট করে সরাসরি নির্বাচনের লড়াই করার তাড়াহুড়ো করছেন না। তারা আগে তৃণমূল স্তরে গ্রাম, ব্লক ও জেলায় নিজেদের শক্তিশালী সংগঠন তৈরি করতে চান। বিশেষজ্ঞদের মতে এটা কোনো রাজনৈতিক দুর্বলতা নয়, বরং এক দূরদর্শী মাস্টার স্ট্রোক। এখন প্রশ্ন জাগে, শুভেন্দু অধিকারী কেন রাজপথের এই অরাজনৈতিক ছাত্র আন্দোলনকারীদের মৌলবাদী বা শুক্রবারিয়া তকমা দিতে এত মরিয়া? কেন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিক মামলা ও কঠোর আইনের হুমকি দেওয়া হচ্ছে? উত্তরটি খুব সহজ, আর তা হলো ভয়। বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে যে ধর্মীয় মেরুকরণের বাইরে গিয়ে যদি শিক্ষিত তরুণ সমাজ এভাবে একজোট হয়ে রুখে দাঁড়ায়, তবে বছরের পর বছর ধরে গড়ে তোলা তাদের একক ভোট ব্যাংক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই রাজপথের আন্দোলনকে সাম্প্রদায়িক রং দিয়ে সাধারণ ভোটারদের আবার বিভক্ত করার একটি মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইতিহাস বলে, সাধারণ মানুষের যৌক্তিক ক্ষোভকে নির্যাতন বা মিথ্যা তকমা দিয়ে কখনো দীর্ঘকাল চেপে রাখা যায় না। তেলাপোকার রূপকের মতোই যতই প্রতিহত করার চেষ্টা করা হোক না কেন, জনগণের প্রতিবাদের শক্তি বরাবর দ্বিগুণ উদ্যমে ফিরে আসবে। তবে এই নতুন ছাত্র রাজনীতির সামনেও বড় কিছু ঐতিহাসিক চ্যালেঞ্জ রয়েছে। আবেগ দিয়ে ক্ষোভের সূত্রপাত করা গেলেও সঠিক নীতি, দৃষ্টিভঙ্গি, স্বচ্ছ আর্থিক কাঠামো ছাড়া দীর্ঘমেয়াদে দল বা সংগঠন পরিচালনা করা অসম্ভব। ক্ষমতাসীন দল বা শক্তিশালী প্রতিপক্ষ সবসময় চেষ্টা করবে আন্দোলনের ভেতরে নিজেদের লোক ঢুকিয়ে বিভ্রান্তি তৈরি করা কিংবা নেতৃত্বকে কোণঠাসা করা। শুধুই বিরোধিতা না করে সাধারণ মানুষকে বিশ্বাসযোগ্য বিকল্প রূপরেখা দিতে হবে যে তারা ক্ষমতায় এলে কিভাবে কর্মসংস্থান ও উন্নত প্রশাসন উপহার দেবে। দর্শক, আন্দোলনকারী ছাত্রদের শুক্রবারিয়া বা মৌলবাদী বলা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ভূমিকা আপনি কিভাবে দেখছেন? রাজপথের এই তরুণদের আন্দোলন কি সত্যি বিজেপির রাজনীতি ও ক্ষমতার মসনদ কাঁপিয়ে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতির জটিল অঙ্ক ও এমনই সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।